একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনে। ওনার নাম ছিল হযরত উযাইর। তিনি বর্তমান যে শাম, যাকে আমরা ফিলিস্তিন বলি, মসজিদে আকসা যেই জায়গায়, তিনি এই জনপদ দিয়ে ওনার বাগান দেখতে যাবেন। যখন সফরে উনি বের হতেন তখন একটা গাধা ওনার সাথে থাকতো। উনি ওনার গাধাটাকে বাঁধলেন, বাঁধার পরে এখানে একটু নাস্তা করবেন। ওনার সাথে ডুমুর ফল ছিল এবং 3 ফল ছিল। তো নাস্তা করবেন, হঠাৎ করে দেখেন এমন ঘর বাড়ি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, এমনভাবে মেসাকার করে দেওয়া হয়েছে যে এই জাতি পুরো জাতিকে ধ্বংসলীলায় স্তূপ বানিয়ে দিয়েছে। একটা বাদশা ছিল, জালিম বাদশা, ফ্যাসিস্ট বাদশার নাম ছিল বখতে নসর। পৃথিবীতে 4 জন বাদশা সমস্ত পৃথিবী শাসন করেছিল। মুসলমান 2 জন, কাফেরের মধ্যে 2 জন, একজন ফেরাউন আর একটা বখতে নসর। একজন ফেরাউন আর একটা কি বখতে নসর। আর জুলকারনাইন আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তো পয়গম্বরদের ঈমান আর আমাদের ঈমান বেশ কম আছে না নাই? তিনি দেখলেন এই জনপদের একটি মানুষও বাকি নাই, সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে। সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে ইহুদি জাতিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, অগণিত পয়গম্বর পাঠিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে এক এবং তার কোনো শরীক নেই, এই কথাটি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রফেট পাঠিয়েছেন, মেসেঞ্জার পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা এবং সর্ববৃহৎ সূরা, এই সূরার 258 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা সকলেই পড়ি তাআউযু তাসমিয়া। কুরআনুল কারীম পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইত। কোন মানুষ যদি কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করে এবং কুরআন পড়ে হালাল হারাম মেনে চলে, বিধিবিধান কনস্টিটিউশনগুলি মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এর বারাকাতে, এর বিনিময়ে এই লোককে তো শুধু জান্নাতে দিবেন না, তার ওসিলায়, তার সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরো 10 জন ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ, কোন মানুষ যদি কুরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফ তেলাওয়াত করে, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আজরু ওয়াল আজরু বিগশরি আমসালিহা, তার উজরাত, তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি তার আমলনামায় দান করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তোমরা যদি কুরআনুল কারীমকে আঁকড়ে ধরো আমার ইন্তেকালের পর, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরফুম বিয়াদিল্লাহ ওয়া তরফুহু বিয়াদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা। কোন মানুষ যদি কুরআনুল কারীমকে ধরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেজন্য একটি রশির মাথায় ধরলো, অপর প্রান্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ধরে আছি। সেজন্য আমাদের জীবনে, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, সকল ক্ষেত্রে আমরা যদি কুরআনুল কারীমকে অগ্রভাগে রেখে আমরা যদি কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের শান্তি আমাদের দেশে, আমাদের ঘরে ফিরিয়ে দিবেন কে? আল্লাহ। এই জাতি থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটি সময় ছিল যখন সন্তান ভূমিষ্ঠ করতে মা ভয় পাইত, আর এই যুগ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহ শরীফ থেকে, এই কুরআন দিয়ে মানুষকে আবু বকর সিদ্দিক বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এমন এক সময় মানুষ সন্তান ভূমিষ্ঠ করতে, কন্যা সন্তান হইলে তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো, কিন্তু এই কুরআনুল কারীমের দ্বীনের দাওয়াত দিয়ে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছি। এক একজনকে খলিফাতুল মুসলিমিন উমর বানিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যেই ব্যক্তি কোরআন দিয়া কথা বলে সেজন্য সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। মান ক্বালা বিহি সাদাকাহ, যে কোরআন দিয়ে বলে সে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দ্বারা ফয়সালা করে, কোরআন দ্বারা বিচার করে, যে রাষ্ট্রে কোরআনের বিচার আছে সেই রাষ্ট্রে ইনসাফ আছে। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরে কোরআন আছে, যেই ঘরে কোরআনের আইন আছে, সেই ঘরে অশান্তি নাই। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যেই পীর, যেই বক্তা, যে আলেম, যে হাফেজ, যে মুফতি কোরআন দিয়ে আপনাকে ডাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে সোজা রাস্তায় আপনাকে ডাকলো। সুবহানাল্লাহ বলে। আসুন আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই, যিনি পরম দয়ালু, যার উপর আর কেউ দয়া নাই, যিনি ক্ষমা করনেওয়ালা, যিনি সৃষ্টিকর্তা, পালনেওয়ালা, রিজিক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যেই মহান রাব্বুল আলামিনের নামে আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। ক্বরয়াতুন, ক্বরয়া মানে জনপদ। একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনে, ওনার নাম ছিল হযরতে উযাইর। হযরতে উযাইর তিনি বর্তমান যে শাম, যাকে আমরা ফিলিস্তিন বলি, মসজিদে আকসা যেই জায়গায়, তিনি এই জনপদ দিয়ে ওনার বাগান দেখতে যাবেন। তো উনি চিন্তা করলেন, যখন সফরে উনি বের হতেন তখন একটা গাধা ওনার সাথে থাকতো। উনি ওনার গাধাটাকে বাঁধলেন, বাঁধার পরে এখানে একটু নাস্তা করবেন। ওনার সাথে ডুমুর ফল ছিল এবং 3 ফল ছিল। তো নাস্তা করবেন। হঠাৎ করে দেখেন এমন ঘর বাড়ি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, এমনভাবে মেসাকার করে দেওয়া হয়েছে যে এই জাতি, পুরো জাতিকে ধ্বংসলীলায় স্তূপ বানিয়ে দিয়েছে। একটা বাদশা ছিল, জালিম বাদশা, ফ্যাসিস্ট যাকে আমরা বলি। বাদশার নাম ছিল বখতে নসর। পৃথিবীতে 4 জন বাদশা সমস্ত পৃথিবী শাসন করেছিল। মুসলমান 2 জন, কাফেরের মধ্যে 2 জন, একজন ফেরাউন আর একটা বখতে নসর। একজন ফেরাউন আর একটা কি বখতে নসর। আর জুলকারনাইন আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তো পয়গম্বরদের ঈমান আর আমাদের ঈমান বেশ কম আছে না নাই? তিনি দেখলেন এই জনপদের একটি মানুষও বাকি নাই, সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে। সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে ইহুদি জাতিরা। বর্তমান আপনারা দেখেছেন যে কিভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে বেনিয়ামিন নেতানিয়াহু, এই দাজ্জাল কিভাবে মানুষকে হত্যা করছে। হযরত উযাইর আলাইহিস সালাম ধ্বংসস্তূপের দিকে যখন তাকালেন, মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, যেই রকম ভাবে ধ্বংসলীলা স্তূপ করে দেওয়া হয়েছে, রাব্বুল আলামিন আবার কিভাবে এদেরকে আবার জীবিত করবেন। জীবিততে আল্লাহ রাব্বুল আলামিন করবেন, এতে হযরতে উযাইর আলাইহিস সালামের বিন্দু পরিমাণও সন্দেহান ছিল না। কিন্তু ওনার প্রশ্নটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করবেন, আবার কিভাবে জীবিত করবেন, এই পদ্ধতিটা কিভাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আবার আমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন, এই বিশ্বাস আপনাদের আছে না? এটি কিভাবে বিশ্বাস করলেন আপনারা কি দেখেছেন? তো উযাইর আলাইহিস সালাম তো দেখেন নাই, তো উনিও বিশ্বাস করেছিলেন, আমরাও বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই বিশ্বাসের মধ্যে একটা ফারাক থাকে। এটা হচ্ছে, এই বিশ্বাসটার নাম হচ্ছে, এটা হচ্ছে ইলমের বিশ্বাস।
ইলম হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, যেটা ইলমের মাধ্যমে আপনি দেখে বিশ্বাস করেন। পরকাল কি দেখেছেন? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? আল্লাহ দেখেছেন? রাসূল দেখেছেন? মৃত্যুর পরে আপনার কবরে রোমান নামক ফেরেশতা আসবেন, আপনি কি দেখেছেন? সুদ খেলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আঘাত করবেন, আপনি কি দেখেছেন? দেখেন নাই। এগুলো বিশ্বাস করেছেন ইলমুল ইয়াকিন, ইলমের মাধ্যমে, আলেম উলামাদের মাধ্যমে, নাইবে নবীদের মাধ্যমে, ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে, মুফতির মাধ্যমে, শায়েখের মাধ্যমে। কথা বলুন ঠিক না ঠিক? এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। দুই নাম্বার হচ্ছে আইনুল ইয়াকিন। তিন নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, দ্বিতীয়টা হচ্ছে আইনুল ইয়াকিন। যেটা আইনুল ইয়াকিন সেটা হচ্ছে নিজের চোখে যা দেখছেন তা হলো আইনুল ইয়াকিন। আপনি আমাজে ইবাদত করি, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। আর আব্বা আদম আলাইহিস সালাম যে ইবাদত করেছেন, জান্নাতে বাড়ি পাবেন, সেটা ছিল আইনুল ইয়াকিন, নিজের চোখে দেখে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাইছেন, পাঠায় বললেন, ও আদম, এই জান্নাতের ভিতরে যাও। না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা হলো একের পর এক, তারে খলিফা বলে। তুমি পৃথিবীতে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবো, কিন্তু মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উনাকে কেন পাঠালেন? মুসলমানদেরকে ইহুদি নাসারানা যেন বলতে না পারে মুসলমান অন্ধবিশ্বাসীর খোদা, অন্ধ খোদার ইবাদত করে, অন্ধবিশ্বাসী মুসলমানেরা একথা যেন বলতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আব্বা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে পাঠিয়েছেন। জান্নাতের ভিতরে পাঠিয়ে বলছেন, ও আদম, এই জান্নাতের ভিতরে পরিভ্রমণ করবে, যেটা ইচ্ছা সেটাই যাবে, আর জান্নাতের নাজ নিয়ামত যা আছে সব কিছু ভক্ষণ করবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের সমস্ত বাড়ি তোমার উম্মতের জন্য, তোমাদের সন্তানদের জন্য, ফেরাউনের জন্য বানিয়েছি, হারুনের জন্য বানিয়েছি, কারুনের জন্য বানিয়েছি, মুসার জন্য বানিয়েছি, তোমার মুহাম্মদের জন্য বানিয়েছি, তোমার সমস্ত উম্মতের জন্য বানিয়েছি, কাফের বেঈমানদের জন্য বানিয়েছি। কিন্তু ঈমান আমলের বিনিময় ওই বাড়িগুলি ওরা ক্রয় করতে হবে। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা যেন বলতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে শরীরে দেখাইয়া তারপরে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেজন্য রূহের জগতে তিরমিজি শরীফের ভিতরে এসেছে, রূহের জগতে হযরত মূসা আলাইহিস সালাম একদিন পয়গম্বর জিজ্ঞেস করেছিলেন, বাবা আদম, আপনি যদি ফল না খাইতেন, গন্ধম না খাইতেন, তাইলে তো আমরা এত কষ্ট করন লাগতো না, মোটা চাইলের ভাত খাওয়ান লাগতো না, আর উম্মতের এত জ্বালা যন্ত্রণা সহ্য করা লাগতো না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, মূসা, আমি তোমার কি বলে তুমি আমার বাবা? তাহলে বাবারে কি রকম ভাবে কথা বলা যায়? হযরত আদম বললেন, আমি যে ফল খেয়েছি তোমারে কে বলেছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ফল যে খেয়েছেন আমি তাওরাতে পেয়েছি। বলে, তুমি কখন তাওরাত পেয়েছো? বলে, আমার উপরে কিতাব নাজিল হয়েছে, আমি বলতে পারি না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আদম, ও মূসা, তোমার যে তাওরাতের ভিতরে এসেছে তুমি কি পড়েছো, কিভাবে দেখেছো? বলে, আপনি জন্মের 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে ইনক্লুড করেছেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, ও মূসা, আমার জন্মের আগে যেই জিনিস লেখা হয়ে যায় এটা আমি কিভাবে করি? আমার জন্মের আগে যে জিনিস আল্লাহ নিজে লিখে রাখে এটা আমি করছি। সুবহানাল্লাহ কইবেন না? সেজন্য আমরা যে বলি যে আদম আলাইহিস সালাম ভুল করছেন, এটা তো নিতান্তই ভুল। এই যে সকল ভুল ভুল নয়, সকল গুনাহ গুনাহ নয়। পৃথিবীর জমিনে অপরাধ করলে নেকি আছে, পাপ আছে, এটা হলো পৃথিবীর জমিনে, জান্নাতি জীবনে নয়। পৃথিবীর জীবনে আপনি যদি অপরাধ করেন, অপরাধ করলে অপরাধ হয়, কিন্তু জান্নাতি জীবনে অপরাধ করলে অপরাধ হয়। পৃথিবীতে আপনার বিয়া করলে কয়টা করবেন? 4টা। কয়টা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিচে কতটা দিবেন জান্নাতে? বলেন না, 72, উপরে 25,000 বিবি দিবে। সুবহানাল্লাহ। একত্রে রাখতে পারবেন। আরো জোরে করেন না সুবহানাল্লাহ।
পৃথিবীর জীবনে ভুল করলে ভুল হয়, কিন্তু জান্নাতি জীবনে নয়। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেই দিকে আমার আলোচনা নয়। আমার আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা পার্টিসিপেন্ট হব, উপস্থিত হব, এই বিষয়ে আজকের বিষয়, আলোচ্য বিষয়। আজ দুনিয়াতে এত অপরাধ, এত খুন, রাহাজারি, হত্যা, লুণ্ঠন, যদি মানুষ চিন্তা করত যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, এই কথাটা যদি খালি তার মনের ভিতরে থাকতো, তাইলে কখনো এই ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার সামনে তোমাদেরকে উপস্থিত করব। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সেদিন মানুষ বলবে, আল্লাহ আসরের নামাজটা পড়ে ঘুমাইছি, মাগরিব হইছে, শুধু আপনি জাগ্রত করলেন। আর কাফের বেঈমানরা কইব, ফিট ভাঙ্গে যেতে গেছে, আল্লাহ কখন যে তোমার বিচার কাজ শুরু হইব। হযরত উযাইর আলাইহিস সালাম খাবার খেতে যখন বসলেন, বসার পর দেখলেন এই সমস্ত নগর ধ্বংস করে দিয়েছে বখতনেসর। ওনার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না। সেই বিশ্বাসটা ছিল ইলমুল ইয়াকিন, ইলমের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভু আইনুল ইয়াকিন যদি আমাকে একটু দেখাতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উযাইর আলাইহিস সালাম যখন ঘুমালেন, আল্লাহ বললেন, উযাইর তোমার গাদাটাকে খেজুর গাছের সাথে বাঁধো, আর তুমি তোমার নাস্তার পোটলাটা বালিশ বানাইয়া ওখানে ঘুমায়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরকে 100 বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রাখছেন। কত বছর? 100 বছর। আও কাল্লাযী মাররা, অতিক্রম করলেন, মাররা মানে অতিক্রম করলেন ওই নগরীর উপর দিয়ে, আলাক উপর দিয়ে, কারিয়া জনপদের উপর দিয়ে, ওয়াহিয়া খাওয়াতুন আলাক, খাওয়াতুন মানে বিধ্বস্ত হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। সেই জনপদের উপর দিয়ে যখন গেলেন, ওনার ভিতরে একটা জাগ্রত, যে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিভাবে এগুলো জাগ্রত করবেন, জীবিত করবেন, এটা মানে অবিশ্বাস ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর তোমার গাধাটাকে এখানে বাঁধো। হযরত উযাইর আলাইহিস সালাম গাধাটা বাঁধলেন। বাঁধার পরে 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আবার উযাইরকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস কার একমাত্র আছে? মুসলমানদের। কার? মুসলমানদের। কারা? মিল্লাত বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা মুসলমানদের পিতা ইব্রাহিম, জাতির পিতা মনে করো, ওই সমস্ত মানুষের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন, পরকালের ময়দানে আবার দাঁড়াতে হবে, শুধুমাত্র কেবলমাত্র ওই সমস্ত মুসলমানদের ভিতরেই আছে। তারা কয় না সুদ খাবো না, ঘুষ খাবো না, আমার এই ডিজিগনেশনের জন্য ঘুষ দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জাগ্রত করবেন। আমার পিতাকে পুরাইয়া আগুনে, লীলাহীন শক্ত আগুনের ভিতরে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন টেম্পারেচার কেমন। ইব্রাহিমের সন্তান যারা, তারা কঠিন মুসিবতে পড়লেও ঈমান হারা হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উযাইর, ক্বালা আন্না ইউহয়িক, ইহয়ি মানে জীবিত করলেন, হাদিহিল্লাহু বা'দা মাউতিহা, মৃত্যুর পরে, ফাআমাতাহুল্লাহু মিআতা আম, উযাইর তুমি কতদিন পর জীবিত হয়েছে বলতে পারো? হযরত উযাইর বললে, রাব্বুল আলামিন সকালবেলা ঘুমাইছি, বিকালবেলা উঠছি। কারণ হযরত উযাইর যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন উনি ঘুমাইতে গেছিলেন, তখন সকাল সূর্যটা শুধু উঠে, আবার যখন তিনি জাগ্রত হলেন দেখতে পেলেন যে সূর্যটা শুধু অস্তমিত যায়। তো তিনি ভাবলেন মনে হয় আমি সকালে ঘুমাইছিলাম, এখন উঠছি। আম সুম্মা বাযাহু মিআতা আম, আল্লাহ বলেন না 100 বছর। এখন আগে তো যে মন ছিল বিশ্বাস, এখন কইটা কেমনে? আমি ঘুমাইলাম আর উঠলাম, সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে গাজীখালীর উপতি শোনাচ্ছি না, আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি, সুবহানাল্লাহ বলেন। মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে বলে সে সত্য কথা বলে। আর কোরআন দ্বারা যেই ব্যক্তি ইসলাহিয়ত তার ভিতরে দিবে, হেদায়েত দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাম লাবিস্তা মিআতা আম, ক্বালা কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, বাদু কিছু অংশ কিছু সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর তোমার গাদাটা কোথায় বেঁধেছিলা? রাব্বুল আলামিন ওই যে খেজুর গাছের কাছে। হযরত উযাইরকে বললেন, উযাইর রে গাদাটা দেখো তো একটু আসেনি। হযরত উযাইর গাদার কাছে গেলেন, দিয়ে দেখলেন আল্লাহ গাদাটা তো নাই, মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। আল্লাহ বললেন, ও উযাইর মাটি একটু সরাও। সরানোর সাথে সাথে তাকায় দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত কিছু ধ্বংস করেছি, কিন্তু কয়েকটা হাড় আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর হাড়গুলি তুমি উঠাও। হযরত উযাইর বললেন, আল্লাহ ধ্বংস হয়ে গিয়েছি, আর হাড় উঠে কি করব? বলে তুমি হাতের মধ্যে নাও। হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে হযরত উযাইর আলাইহিস সালাম যখন ধরলেন, কত জায়গাটার মধ্যে এই ফরেন বডিটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের মাংস হৃৎপিণ্ড সহ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আবার দিয়ে দিলেন। যে সময় হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছিলেন, তখন চক্ষুর মাধ্যমে দিয়েছিলেন, চোখ দিয়ে, যেন উযাইর আলাইহিস সালাম নিজে দেখতে পারেন যে উনার এই বডিটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিকনস্ট্রাকশন করেন। সুবহানাল্লাহ বলেন। উযাইর আলাইহিস সালাম যখন চোখের মাধ্যমে উনার রূহটা আসলো, তিনি দেখতেছেন তার হাত একেবারে শেষ, হাত আবার জোড়া লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنخ। طعامك তোমার খাবার, ওয়া শারাবিকা তোমার পানি। সুবহানাল্লাহ বলেন। হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, রাব্বুল আলামিন, আল্লাহ বলেন কত বছর এখন তুমি মনে করো? হযরত উযাইর বললেন, আল্লাহ এখন বিশ্বাস হয়েছে, গাদার দিকে, মরা গাদার দিকে তাকাইলে মনে হয় 100 বছর। আল্লাহ কই মনে হয় কেমনে? তাইলে তোমার নাস্তাটা কোথায়? তো আমিকা তোমার খাবার কই, ওয়া শারাবিকা তোমার পানি কই? আল্লাহ বালিশ বানাইছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করে, উযাইর ফেটে কি ক্ষুধা আছে? হযরত উযাইর বলল, আল্লাহ পৃথিবীর জমিনে বহুকাল জীবন কাটিয়েছি, কিন্তু এমন ক্ষুধা জীবনে কোনোদিন লাগে নাই। আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ক্ষুধাটা লাগিয়ে দিছেন কে? আর কতকাল ঘুমেছিলেন? গাদা তো 4 থেকে 5 দিন ছটপট করে এখানে মরে গেছে গা। আর উনি কত বছর? 100। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون وقالوا الحمد لله الذي
صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين فنعم أجر উজরাত থেকে আজরুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যত প্রতিশ্রুতি করেছিলেন, রাব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়ে প্রশংসায় করবে, আল্লাহ যত কিছু তুমি ওয়াদা করেছিলে আল্লাহ তার চাইতে বেশি তুমি আমাদেরকে দিয়েছো। আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে যাও, লিমিট নাই, থাকতে থাকো। সুবহানাল্লাহ। হযরত উযাইর কে বললেন, আল্লাহ ও উযাইর তোমার পেটের ভিতরে খানার প্রয়োজন। কয় আল্লাহ লজ্জায় বলতে পারি না, তাড়াতাড়ি জান্নাতি খাবার দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর তোমার খাবার কোথায়? বলে আমার খাবার তো নাই, এটা তো 100 বছর আগের কথা, আপনি তো নিজেই বলতেছেন। আল্লাহ বললেন কোথায় দিয়েছিলে জানো কি? হযরত উযাইর বলে আধা ঘন্টা আগের খাবার তো বালিশের মাথার বালিশ বানিয়েছিলাম, এখানেই তো আছে। আপনি না বললেন 100 বছর, এটা তো নষ্ট হয়ে গেছে, এটা ডিজার্টেড হয়ে গেছে, এটা বাদ, আল্লাহ নতুন খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর খাবারের দিকে তুমি একটু নজর দাও। খাবারটা যখন হাতে নিলেন, আল্লাহ গরমের জন্য হাত পুড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ধোঁয়া উঠতেছে, এটা কোরআনের কথা। তুআমিকা তোমার খাবার, ওয়া শারাবিকা তোমার পানি, কোরআনের ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়া উযাইর তোমার এই ঘটনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য নিদর্শন বানিয়ে রাখবো। যারা বলে মরণের পর আর কোনো হিসাব নাই, আমি আল্লাহ জাগ্রত করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান দিবস আবার করব। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর তুআমিকা তোমার খাবারের দিকে তাকাও, ওয়া শারাবিকা তোমার পানির দিকে তাকাও। উযাইর কয়, প্রভু আমার গাদার দিকে তাকাইলে মনে হয় 100 বছর, আর খাবারের দিকে তাকাইলে মনে হয় আধা ঘন্টা 15 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাই আমি রাব্বুল আলামিন, আমি সব কিছু করতে পারি, এটাই আমার নিদর্শন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল বিষয়ে সকল অবস্থায় আমি ভরসা করব কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। কোন মানুষ, কোন সরকার, কোন নেতা আমাকে শান্তি দিতে পারে না। শান্তির একমাত্র মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না? তিনি বললেন, আমি একটু বাড়িতে যাই, 100 বছর হয়েছে, তিনি বাড়িতে যাবেন। তো উঠে যখন বাড়িতে যাবেন, দেখে যে হাতের নখ অনেক লম্বা, একটা ব্লেডের জন্য দোকানে গেলেন, যেরকম দিলেন, দোকানদার কয়, আপনার কি মাথা খারাপ? কি হয়েছে? এই টাকা তো অসল, 100 বছর আগে, এটা উযাইর আলাইহিস সালামের আমলের। এই লোক উযাইর আলাইহিস সালামের চিনে না। সুবহানাল্লাহ। যখন ঘুমাইতে গেছিলেন ওনার বয়স ছিল 40 বছর, আর উঠছেন কত বছর পর? 100 বছর। বয়স হয়েছে কত? 140। তো মানুষকে জিজ্ঞাসা করলেন যে ওনার যে বাড়ি, ওই জায়গায় গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন মানুষকে যে উযাইর আলাইহিস সালামের বাড়িটা চিনেন?
মানুষ কয় উজাইর টুজাইরের নাম আমরা শুনছি না জীবনও। কত বছর পর? 100 বছর পর। একজন লোক বলল যে একদম বৃদ্ধা মহিলা আছে এখানে, উনার বয়স প্রায় 200 বছর, উনার কাছে গেলে হয়তো আপনি জানতে পারেন। ঘরের বাহির থেকে সালাম দিলেন। সালাম দেওয়া কার সুন্নাত? হ্যাঁ, আদম নবীর সুন্নাত। আল্লাহ বানাইয়ে ওই সর্বপ্রথম আদম আলাইহিস সালাম শিখাইছেন, তুমি ফেরেশতাদেরকে সর্বপ্রথম সালাম দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে শিখাইছেন? আপনি আপনার সন্তানকে সিভিলাইজড করার জন্য আপনি বলেন, বাবা তুমি সালাম দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের সর্বপ্রথম আদমকে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম ফেরেশতাদের সালাম দাও। তিনি সর্বপ্রথম সালাম দিয়েছিলেন। সেজন্য রাসূল বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসালাম, যে তোমাদের মধ্যে আগে সালাম দিবে সে উত্তম। আর আমরা তো কই আমি ইমাম, আমারে সালাম দিবে, আমি নেতা, আমারে সালাম দিবে, সালাম না দিলে রাগ করি। আল্লাহ কই তুমি সালাম দাও আগে, তুমি সর্বোত্তম হবে। সুবহানাল্লাহ কইতুল্লাহ। তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলেন, মা ঘরের ভিতরে কি কেউ আছেন? জবাব দেয়, বাবা তোমার নাম কি? বলে, আমি বহুদূর থেকে এসেছি মা গো। উজাইর আলাইহিস সালামের বাড়িটা চিনেন? কবে মারা গেছে উজাইর? হ্যাঁ, উজাইরকে যদি দেখতাম। এই মহিলা এই উপহাস করতেছে, একটা আফসোস করতেছে, উজাইরকে যদি দেখতাম। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, মা আপনি কি উজাইরকে চিনেন? বলে, চিনি মানে আমি উজাইর এই বাড়ির মালিক ছিল, আমি এই বাড়ির দাসী ছিলাম। এই নিদর্শন কে রেখেছেন? হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, মা তুমি কি উজাইরকে দেখলে চিনবা? বলে, হ্যাঁ দেখলে চিনবো। হযরত উজাইর আলাইহিস সালাম সামনের মধ্যে গিয়ে বললেন, মা আমি তো সেই উজাইর। মহিলা ডাক দিয়ে বলে, সরেন, ভ্রান্ত কথা আমার সামনে বলবেন না। আমি বুড়ো হয়ে গিয়েছি। আমি যখন ওনার বাড়িতে কাজ করতাম 16 বছরের যুবতী ছিলাম, আর ওনার বয়স 40 বছর ছিল। অতএব উনি এখন তোমার মতো না, আমার চাইতে আরো বাদ হয়ে গেছে। ডাক দিয়ে বলল, মা আমি 100 বছর পর্যন্ত আল্লাহর হুকুমে ঘুমন্ত অবস্থায় ছিলাম, জাগ্রত হয়ে এসেছি। উনি কি, আপনি কি উনার বাড়িটা ছিলেন? বলে, উনার একটা বৃদ্ধা মা আছে, বাড়ির মধ্যে উনার একজন বৃদ্ধা স্ত্রী আছে, উনাদের চুল দাড়ি পাকনা হয়ে গেছে। বলে, একটু বাড়িতে চলেন না। বাড়িতে যাওয়ার পরে উনার স্ত্রী ডাক দিয়ে বলল, ও মহিলা তুমি এই যুবককে কোত্থেকে নিয়ে এসেছ? সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাবা তোমার পরিচয় কি? স্ত্রী বলতেছে, কি বাবা তোমার পরিচয় কি? হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, আমি তোমার বাবা না, আমি তোমার স্বামী, আমার নাম আল্লাহর পয়গম্বর হযরত উজাইর। পৃথিবীর জমিনে শুধুমাত্র কেবলমাত্র একটা সন্তান ছিল, মায়ের চাইতে বয়স বেশি, মায়ের বয়স কম। সুবহানাল্লাহ বলেন। দেখতে যুবক, স্ত্রীকে বলল, আমি তোমার স্বামী, তুমি কি বিশ্বাস করো না? বলে, কেমনে বিশ্বাস করবো? আমার দাঁত চুল নখ সবকিছু শেষ, আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়সের ভারে আর মাথা তুলতে পারি না। তিনি বললেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুমন্ত অবস্থায় 100 বছর পর্যন্ত রেখেছেন, তারপরে আমাকে হায়াত দিয়েছেন, আমাকে আবার জীবিত করেছেন। ও বিবি, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার উপস্থিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। ভাইরা আমার, আমাদেরকে এই পৃথিবীর জমিন দিয়ে ছাড়তে হবে। উই আর ইন দ্য সেম হরাইজন এন্ড আল্লাহ ক্রিয়েটেড নট দ্য জিনস এন্ড হিউম্যান এক্সেপ্ট দ্য শর্টশিপ মি অ্যালোন। وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ, and whoever seeks a religion other than Islam, it will never be accepted of him, and in the hereafter he will be one of the losers. Kullu nafsin za'iqatul maut, everyone shall taste death. প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে
হবে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমকে পয়গম্বর আলাইহিস সালাম 1 লক্ষ মতান্তরে অগণিত পয়গম্বরগণ এই দ্বীনের দাওয়াত বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ যে এক, সুবহানাল্লাহ বলেন। মূর্তি পূজারীরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, এমন ভাবে মানে এরা বহুবাদী। আর ইহুদিরা হলো তিক্তবাদী, খ্রিস্টানরা হলো দিক্তবাদী, আর শুধুমাত্র কেবলমাত্র মুসলমানরা হলো একাত্মবাদী। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, এসে বলেছেন, ও মক্কা মদিনার লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আবু জেহেল আবু লাহাব বলল যে আমরা কি এতদিন ধরে আল্লাহর ইবাদত করি না? বলে তোমরা তো আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো না। ইহুদিরা 2 খোদা মানে, কয় খোদা মানে? এক খোদা হলো সৃষ্টিকর্তা, আর এক খোদা হলো উজাইর। 2 খোদার মিলনে যেই সন্তান হয়েছে সেই সন্তানটা হলো আল্লাহর পুত্র যিশু। নাউজুবিল্লাহ কোন। তাহলে মুসলমানরা শুধুমাত্র কেবলমাত্র কার একাত্মবাদের গোলামি? আল্লাহ রাব্বুল আলামিন। বিপদে পড়লে, সমস্যায় পড়লে কার কাছে বলবে? আল্লাহর কাছে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে হেফাজত করেন, সকলে কোন আমিন।